নমস্কার বন্ধুরা, পুনরায় আমার চ্যানেলে আপনাদের স্বাগত। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি কৃষ্ণনগরের হস্তশিল্প মেলা। কেউ স্কিপ করবেন না, ভিডিওটা শেষ অবধি দেখুন এবং পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত প্রতি বছরের ন্যায় এবছরও কৃষ্ণনগর গাবতলা মাঠে গভর্নমেন্ট কলেজের সামনে অনুষ্ঠিত হচ্ছে কৃষ্ণনগরের হস্তশিল্প মেলা। দেখতেই পাচ্ছেন এখানে দূর দূর শহর থেকে আগত সবাই তাদের শিল্পকলা সবার সামনে তুলে ধরেছে। এখানে যাবতীয় প্রায় সব জিনিসই পাওয়া যাচ্ছে, বিশেষ করে মেয়েদের গহনা, মাটির, ধানের, শসার বীজের, বেতের চেয়ার ও বিভিন্ন জিনিস। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রায় সবই মাটির। এগুলো কানের মেয়েদের। তো মেলাটা আমার খুবই ভালো লেগেছে, আপনারাও আসুন। আপনাদেরও রিকোয়েস্ট করব, আসুন এবং মেলার মজা নিন। আরও একটা জিনিস সুন্দর লেগেছে, সেটা হলো এখানে বসেই কিছু জিনিস নিজে হাতেই দিদিরা ও দাদারা তৈরি করছেন। এগুলো বেতের ব্যাগ, মাদুর বা পার্টি, সুন্দর সুন্দর ঝুড়ি, এগুলো কাগজের ফুল এবং বাঁশের ফুলদানি, যা অপূর্ব লাগছে। আমার কাছে এই জিনিসটা খুব সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে একটু জানিয়েন কমেন্ট করে। ভিডিওটা কেউ স্কিপ করেন না, পুরো দেখেন। আশা করি আপনাদের ভালো লাগবে। পোড়ামাটির মহাদেব এবং গণেশজির মূর্তি, বুদ্ধদেবের মূর্তি, এগুলো কম্বল এবং কিছু আরামকেদারাও আছে বেতের, বাচ্চাগুলো বসে আছে, যা আমার কাছে খুব ভালো লেগেছে। এগুলো বেতের নাইট ল্যাম্প, জাহাজও বানিয়ে রেখেছে। মানে শিল্প নৈপুণ্যতা কতটা সুন্দর এবং তারা তাদের কাজে কতটা দক্ষ। এই যে দিদি বাঁশ কেটে নিজেই বানাচ্ছে এখানে বসেই। বেতের ব্যাগগুলো মেয়েদের খুব সুন্দর লাগছিল দেখতে। কিছু আসবাবপত্রও রয়েছে কাঠের, একটা বাদ্যযন্ত্র যা দাদা নিজে বাজিয়েও দেখাচ্ছিল। এই দিদিও বসে বসে ঝুড়ি বানাচ্ছিল। ঝুড়ি বানানোটা হয়তো দেখে খুব সহজ মনে হলেও এতটা সহজ নয়। তো দিদিরা বানাচ্ছে। তো কাল অফিস শেষ করেই গেছিলাম সন্ধেবেলায় একটু ঘুরতে। বাসের স্টিকগুলো দেখতে পাচ্ছেন, ফুলের স্টিক। তো ভিডিওটা লাস্ট অবধি দেখুন এবং জানান আপনাদের কেমন লাগলো। বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়া কেউ